প্রত্যেকেরই ছোট বড় অনেক স্বপ্ন থাকে, আর স্বপ্নগুলো জীবনের জন্য খুবই জরুরি। এই স্বপ্নগুলো পূরণের জন্য আমাদের গোল সেট আপ করতে হয়, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের সুখের লক্ষ্যে পৌঁছতে পারি। স্বপ্ন হতে পারে কোটিপতি হবার স্বপ্ন, হতে পারে মিউজিশিয়ান হবার স্বপ্ন, হতে পারে খেলোয়াড় হবার স্বপ্ন। স্বপ্ন যাই হোক না কেন, এর লক্ষ্যে পৌঁছতে হলে গোল সেট আপ জরুরি। তাই আজ আমরা গোল সেট আপের শুরু থেকে কিভাবে গোল অ্যাচিভ করতে পারি এই সম্পর্কে জানব। স্টেপ 1, ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট। প্রথমে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি হতে চাও বা করতে চাও, এবং তোমার জীবনে সেটা কতটা সাফল্য এনে দিতে পারে। এর জন্য প্রয়োজনে তুমি কয়েকদিন সময় নিয়ে চিন্তা করো। স্টেপ 2, ডিফাইন ইউর টার্মস। এবার তুমি যা করতে চাও তার সম্পর্কে তুমি কতটা জানো এবং তুমি এই ব্যাপারে পুরোপুরি সন্তুষ্ট কিনা এটাও জানতে হবে। যেমন তুমি একজন সুখী ব্যক্তি হতে চাও, তাই জানতে হবে সুখে থাকার মানে কি, কি কি জিনিস তোমাকে সুখ এনে দিতে পারে। স্টেপ 3, আস্ক হোয়াই। এটা জানা তোমার নিজের জন্য খুবই জরুরি যে কেন তুমি এই গোলে পৌঁছতে চাও। যেমন হতে পারে তুমি গিটার প্লে করতে চাও, এবার চিন্তা করো কেন। এবার হতে পারে তুমি ভাবছো যারা গিটার প্লে করে তারা খুবই পপুলার, অথবা তুমি এর সাথে সিঙ্গারও হতে চাও। তাই ভেবে দেখো কি হতে চাও এবং কেন, এটা তোমার লাইফে কতটা অর্থবহ। স্টেপ 4, ডিটারমাইন ইফ ইটস পসিবল। তুমি অবশ্যই সেই ব্যাপারে গোল সেট আপ করবে যে ব্যাপারটা আসলে অর্থবহ। এ সময় অবশ্যই রিয়ালিস্টিক ভাবে চিন্তা করতে হবে। কষ্টকর হলেও সত্য, সব স্বপ্ন সত্যি হয় না। অতএব যখন বোঝা যাচ্ছে যে তোমার পক্ষে সেই গোলে পৌঁছানো সম্ভব, তাহলে অবশ্যই সে ব্যাপারে তুমি ডিটারমাইন থাকবে। যদি তোমার মনে হয় এই গোল অর্জন করা তোমার জন্য ততটা অর্থবহ না, তবে অবশ্যই তুমি তোমার ডিসিশন চেঞ্জ করবে। স্টেপ 5, ডু সাম ফ্রি রাইটিং। যখনই তুমি একটি গোল সেট আপের সিদ্ধান্ত নিচ্ছ, তুমি অবশ্যই শুরুতে লিখবে তোমার সঠিক ভবিষ্যতের জন্য কি কি দরকার, যে বিষয়গুলো তুমি ভালোভাবে করতে পারো, যে বিষয়ে তুমি বেশি শিখতে চাও, যে বিষয়ে তোমার ইমপ্রুভ আনা দরকার, এইরকম আরো অনেক কিছু। এবার তুমি কোন বিষয়গুলো দিয়ে চেষ্টা শুরু করতে চাও সেটা তুমি নিজেই বুঝতে পারবে। স্টেপ 6, কনসিডার ইউজিং দ্য স্মার্ট মেথড। গোল সেট আপের জন্য কিছু স্মার্ট মেথড ফলো করতে হবে। গোলটা যেন স্পেসিফিক বিষয় হয়। যেমন আমি বিজনেস করব, এক্ষেত্রে অবশ্যই আমি কিসের বিজনেস করব এটা স্পেসিফিক হতে হবে। গোলটা এমন হতে হবে যেটা আমি আমার অবস্থানে থেকে অ্যাচিভ করতে পারবো। গোল কমপ্লিটের অবশ্যই একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, সেটা হতে পারে 1 বছর অথবা হতে পারে 10 বছর। স্টেপ 7, র্যাঙ্ক ইউর গোলস। একই সময়ে তোমার যদি অনেকগুলো গোল সেট করা থাকে, তবে কোনটা আগে করবে, কোনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, অথবা কোনটা তোমার জন্য খুব ইজি, সেই বিষয়গুলো খেয়াল রেখে গোলের র্যাঙ্ক করা যেতে পারে। যেমন আমি ভালোভাবে স্টাডি করতে চাই, দ্বিতীয়ত পাশাপাশি আমি ফটোগ্রাফি শিখব। র্যাঙ্ক করার পর তুমি বুঝতে পারবে একই সময়ে তোমার কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে, এবং এতে করে সময়কে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে। স্টেপ 8, ডেডিকেট ইউর টাইম। তোমার গোল অ্যাচিভ করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম এবং বেশি সময় ব্যয় করতে হবে। প্রতিদিন দিন শেষে দেখতে হবে কতটুকু করে তোমার উন্নতি হচ্ছে এবং তুমি কতটুকু পারছো, এটা তোমার গোল প্ল্যানের সাথে মিলছে কিনা। তবেই তুমি নিজে বুঝতে পারবে সত্যিকার অর্থে তোমার কতটা সময় লাগবে এবং কতটা পরিশ্রম তোমার করতে হবে। স্টেপ 9, মেক এ রুটিন। এবার তুমি তোমার মতো করে রুটিন তৈরি করে নিতে পারো যা তোমার জন্য সবচেয়ে উপকারী। স্টেপ 10, ট্র্যাক ইউর প্রোগ্রেস। তোমার উন্নতিগুলো ক্ষুদ্র বা বড় যাই হোক, অবশ্যই নোট করে লিখে রাখবে। তুমি চাইলে ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারো। এতে করে তোমার উন্নতি তোমার চোখে পড়বে এবং তোমার কাজ করতে আরো ভালো লাগবে। স্টেপ 11, স্টে মোটিভেটেড। ব্যর্থতা ছাড়া কোনো কাজে অগ্রসর হওয়া আসলে যায় না। আবার ব্যর্থতা আসলে আমরা এতটাই ভেঙে পড়ি যে সেই কাজ করার ইচ্ছা আর আমাদের থাকে না, ফলে আমরা পিছিয়ে যাই। তাই ব্যর্থতা আসলে ভেঙে না পড়ে নিজেকে মোটিভেটেড রাখতে হবে। এর জন্য মোটিভেশনাল স্পিচ শোনা যেতে পারে,
মোটিভেশনাল ভিডিও দেখা যেতে পারে, যারা তোমাকে সবসময় মোটিভেট করে তাদের কাছাকাছি থাকা যেতে পারে। এভাবে গোল সেট আপ করে সব স্টেপ ফলো করে এগিয়ে গেলে গোল অ্যাচিভ অবশ্যই করা যাবে। মনে রাখবে, এ গোল উইদাউট এ প্ল্যান জাস্ট এ উইশ অনলি। অ্যান্ড ডোন্ট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইউ আর ডান। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।